লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো পরিবারকে। লক্ষ্মী পুজোতে খুব এনজয় করো, খুব ভালো করে লক্ষ্মী পুজোটা যার যার ঘরে করো। আর লক্ষ্মী পুজো দেখবে এমন একটা পুজো, প্রত্যেকটা ঘরে ঘরে এই পুজোটা কিন্তু হয়, না হলে অন্য বাদবাকি পুজো কিন্তু সবার ঘরে ঘরে হয় না, কিন্তু লক্ষ্মী পুজোটা দেখবে সবার ঘরে ঘরে কিন্তু হয়। মা লক্ষ্মীর আরাধনায় আমরা সবাই কিন্তু মগ্ন হয়ে থাকি। তো যাক, একটু আগে তো একটা ব্লগ শেষ করেছিলাম দেখলেই, তারপর থেকে স্নান টান করে চলে আসলাম। এসে এদিকে এখন মা লক্ষ্মীর কাজে লেগে পড়লাম, মা লক্ষ্মীর পুজোর তোড়জোড়টা করে নিচ্ছি। তো এদিকে দেখো এখানে কাপড় গামছা এগুলো আমাদের লাগে লক্ষ্মী পুজোর ইয়েতে। আর এদিকে মা লক্ষ্মীর জন্য একটা চূর্ণিও নিয়ে আসলো, ওড়না যেটা, তো ওড়নাটাও দিয়ে দেবো। আর এদিকে হলো মা লক্ষ্মীর সাজের জিনিস, শাখা, সিঁদুর, আলতা, আয়না, চিরুনি, নেল পলিশ, তারপর রুমাল, তাগা, চিরুনি, সাবান। তো এখানে মা লক্ষ্মীর সাজের জিনিস নিয়ে নিয়েছে। আর এদিকে 5 ফলও দিয়েছি, এদিকে ডাব, তারপর এদিকে ঘট, আম পাতা, এগুলো তো সব রেডি করে নিয়েছি। আর একটা কলা পাতার আগার মধ্যে এখানে একটা স্বস্তিক চিহ্ন এঁকে 5টা ফুটা দিতে হয়। তারপর এটা ওই যে একটা কাঠের পাতলাম ওইটার মধ্যে দিয়ে এর উপর দিয়ে এখন ধান দিয়ে দেবো। ধানটার মধ্যে আমাদের মা লক্ষ্মীকে বসাতে লাগে। লক্ষ্মী পুজোর নিয়মটা আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে কিন্তু কোনো মিলেনি। এমনিতে বিপদনাশিনী পুজো তো মিলে যায়, কিন্তু লক্ষ্মী পুজোটা না মিল নেই। অনেক নিয়ম আছে আমার শ্বশুরবাড়িতে, যেটা আমার বাপের বাড়িতে নেই। বাপের বাড়িতে একদম নর্মালভাবে হয়। তো সেই এখানে আবার কিছু কিছু নিয়ম আছে, ওই যে ঢুল জবরের এই নিয়মটা আছে, কিন্তু ওই যে লক্ষ্মীর নিচে দিতে হয় এই নিয়মগুলো নেই। বা যে কাপড় গামছা এগুলো দিয়ে পুজো করতে হয়, আমাদের এখানে এরকম করে একমাত্র যারা ওই কাঠাম দিয়ে পুজো করে, যজ্ঞ করে, করে এরকম করে। তো আমাদের এখানে আবার শ্বশুরবাড়িতে আবার এরকম যজ্ঞ হবে না, কিন্তু এরকমভাবে দিয়ে করতে লাগে। তো এদিকে দেখো এবারে যে কলা গাছের ফুল দিয়ে যে ডুল জবর বানানো হয়, এগুলো তো লক্ষ্মী পুজোতে মাস্ট লাগবে এগুলো। তো একটার মধ্যে ধান, একটার মধ্যে তিল দেওয়া হচ্ছে। আবার আমার বাপের বাড়িতে 3টা দেওয়া হয়, চাল, ধান, তিল এরকম দিতে হয়। তো এদিকে দিয়ে একটার মধ্যে দিয়েছি তিলের মধ্যে হরতেকি, আর চালের মধ্যে দিয়েছি সোনা, রূপা, তারপর দিয়েছি কড়ি, তারপর পাথর, তারপর আরেকটা যেন কী দিয়েছিলাম, হলুদ, এগুলো দিয়ে তারপর উপর দিয়ে আবার একটা টাকা দিয়ে দিলাম। সাথে দিয়েছি জাত কোটোটা, ওই যে লক্ষ্মীর গাছ কোটোটা হয় ওইটা দিয়ে দিলাম। এদিকে এবারে আলপনা করে নিচ্ছি। লক্ষ্মী পুজোতে আমাদের আলপনা দিতেই লাগবে। আলপনা দিতে গিয়ে আমার অনেক কথা মনে হচ্ছে জানো তো। সেই বিয়ের আগে বাপের বাড়িতে, আমাদের বাড়িতে তো দিতামই, সাথে আমাদের পাড়া 3-4টা বাড়িতে আমার আলপনা দিতে হতো লক্ষ্মী পুজোর দিনকে। পিছনে মামিদের বাড়ির 2 ঘরে, তারপর আরেকজন দিদির বাড়িতে, কত ঘরে যে আমার আলপনা দিতে হতো এই লক্ষ্মী পুজোর দিন। আর আমার নখ বড় ছিল, লক্ষ্মী পুজোর দিন আমার আলপনা দিতে দিতেই আমার একদম হাতের নখ ভেঙে যেত। আমার এই অবস্থা, এই আলপনাটা দিচ্ছি আর ওই কথাগুলো যেন মনে পড়ছে। তবে ওই দিনগুলো না আর ফিরে জীবনে কোনো দিনও পাবো না। ওই দিনগুলো খুবই আনন্দের ছিল। ওই দিনগুলো যেন জীবন থেকে তাড়াতাড়ি কেটে গেলো। একটা সময় তো এগুলো বুঝতাম না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত যেন বুঝতে পারছি ওই দিনগুলো যে কতটা আনন্দের ছিল। যায় দিন আর কোনো দিনও ফিরে আসে না। তখন মায়ের সাথে মিলে আগের দিন থেকে শুরু হয়ে যেত লক্ষ্মী পুজোর তোড়জোড় করা, নাড়ু বানানো, এটা ওটা করা, ঘুম থেকে উঠে লক্ষ্মী পুজোর ফুল তুলতে যাওয়া, সবাই মিলে ফুল চুরি করা, কত যে আনন্দের ছিল। এই দিনটার কোনো দিনও ফিরে পাবো না। আজকে দেখো আমার বাড়িতে পুজোও হচ্ছে না। তবে হ্যাঁ, বাড়িতে বাবু এমনিতে মিষ্টির প্যাকেট এনে আমাদের মামিদের বাড়িতে, আমার পাশের বাড়ির মামিদের বাড়িতে ভোগ দিয়ে দেবে। মা যেহেতু পুজো করতে পারছে না, অসুস্থ, তো কী ব্যাপার হবে বলো। তো এটাই মা লক্ষ্মীর পুজোর দিন। আজকে মা লক্ষ্মীর কাছে বলি যে আমার মা যেন সুস্থ হয়ে আবারও মা লক্ষ্মীর পুজো করতে পারে আগের মতো করে। এটাই মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি। ভগবান চাইলে তো সব কিছু করতে পারে বলো, সব কিছু তো ভগবানের হাতে, ম্যাজিক করে সব কিছু কিন্তু করতে পারে। আমাদের জীবন মরণ, জীবন মৃত্যু সব কিছু কিন্তু ভগবানের হাতে। ভগবান আছে বলে কিন্তু আমরা চলাফেরা বলো আর সব কিছুই করতে পারি। সূর্য ওঠা বলো, আমাদের চলাফেরা বলো, সব কিছু ভগবানের ইয়েতেই কিন্তু আমাদের হয়। তো ভগবান চাইলে একটা মানুষকে সুস্থও করতে পারে, অসুস্থ করতে পারে। তো এটাই বলি যে ভগবান যদি একটু ম্যাজিক করে আমার মাকে ভালো করে দিত, আবারও সেই আগের মতো অনেকটা আনন্দ ফুর্তি করে যদি মা পুজো করতে পারতো, এটাই বলি। তো যাক, এদিকে তো লক্ষ্মী পুজোর আলপনা আমি এখানে এঁকে নিয়েছি। আজকে এবারে অত আর করিনি, সামনের জায়গাটা একটু আর্ট করেছি করে। এদিকে দেখো এবারে পায়ে একটু আলতা পরে নিচ্ছি। লক্ষ্মী পুজোর দিন নাকি পায়ে আলতা পরতে হয়, তো তাই জন্য পায়ে একটু আলতা পরে নিলাম। নিয়ে এবার একটা কাপড় বের করে নিচ্ছি। পুজোর দিন একটু যদি কাপড় না পরি তাহলে ভালো লাগে না। তো এদিকে এই কাপড়টা বের করে নিয়েছি। হলুদ কাপড় আমার পরতে বেশ ভালো লাগে, আর এই কাপড়টাই মনে হচ্ছে পরবো। তো তাই জন্য এই কাপড়টা বের করে রাখলাম। তবে এখন কিন্তু পরবো না, আমি পরে পরবো। তো এখন আপাতত আমি খই নিয়ে বসি, কারণ খইগুলো আমাদের লক্ষ্মী পুজোতে লাগে, খই দিয়ে একটা ভোগ দিতে হয়। তো এখন খইটাকে আমি বেছে নিচ্ছি। খইয়ের মধ্যে এত পরিমাণে ধান। আগে খই দেখতাম লক্ষ্মী পুজোর আগে মা বাড়িতে খই ভাজতো, ওই যে খই আসানো হয়। তবে খই কিন্তু আমাদের লক্ষ্মী পুজোতে দিতে হয় না, খইটা আসানো হতো। তো এখন খই আসিয়ে আর খইটা করে নিচ্ছি। এখানে আমাদের লক্ষ্মী পুজোতে না খই, কলা, দই, বাতাসা এগুলো দিয়ে আমাদের একটা লক্ষ্মী মায়ের কাছে ভোগ দিতে লাগে। তো তাই জন্য খইটাকে না বেছে বেছে নিচ্ছি, কারণ ধান শুধু তো আর দেওয়া যাবে না বলো। তোমাদের দাদাভাইকে বলছিলাম একটুখানি খই আনার জন্য, দেখো কতগুলো আনলো। এগুলোকে যে কীভাবে বেছে পরিষ্কার করব, সবগুলো তো আর পুজোতে লাগবে না, এই বাটিটার মধ্যে দেবো।
আর বাদ বাকিগুলো রেখে দেবো, পরে এগুলোকে বেছে পরিষ্কার করব। কই বাঁচতে গেলেও যে কত জ্বালা। তো আগে তো মা আর আমি মিলে এগুলো করতাম, মাকে দেখতাম চালনির মধ্যে নিয়ে বেশিরভাগ ধানটাই ফেলে দিত, গিয়ে আমি বসে বসে না বাঁচতাম। তো যাই হোক, খই আসানো হতো, বুঝতেই পারো কত পরিমাণে খই হতো আমাদের, মানে কতগুলো খই নেওয়া হতো, খই যেহেতু পাকানো হতো, তারপর আমার বোনের বাড়িতেও পাঠাতো। তো যাক, তোমাদের দাদাভাই এদিকে আবার ঠাকুরের জন্য দুধ মিষ্টি এগুলো নিয়ে এসেছিলো, এগুলো গুছিয়ে রাখলাম। আমার শাশুড়ি মা এদিকে বসে এসে দেখছে কি করছি না করছি। তো পুরো এখানে তোড়জোড় করে নিয়েছি, এবার শুধু বুক সাজানোর পালা। তার আগে আমি এখন শাড়িটা পরে নিয়েছি, আবারও কিন্তু স্নান করে আসলাম, জানো তো, যেহেতু দুপুরের খাওয়া দাওয়া করেছি, তো তাই জন্য আবারও ফ্রেশ হয়ে মাথা ভিজিয়ে স্নানটা করে আসলাম। তবে হ্যাঁ, চুলটাকে একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম, যদি আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। সকালে একবার শ্যাম্পু করেছি। আর এই শাড়িটা আমার এতটা ভালো লাগে, যে জিনিসটা আমার পছন্দ এই জিনিসটা দেখবে আমি কতবার করে যে পরবো। আর তোমাদের সাথে একটু ঢঙও করে নিয়েছি। আচ্ছা, এই শাড়িটা পরে আমার কীরকম লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু গরমের যন্ত্রণার জন্য শাড়ি পরতে ভালো লাগে না। তো যাক, চলো এবারে ভোগটা করে নিই, যেহেতু পুরোহিত মশাই বলে দিয়েছে 7টা সাড়ে 7টার মধ্যে চলে আসবে। তো এদিকে এখন ভোগটা করে নিচ্ছি। ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে আজকে, আমার জেঠি শাশুড়ি বাড়িতে হচ্ছে, কাকি শাশুড়ি ঘরে হচ্ছে, আমার ঘরে হচ্ছে। লক্ষ্মী পুজোর দিন দেখবে লোকজন আর কেউ কারোর ঘরে আর আসে না লক্ষ্মী পুজোতে, কারণ লক্ষ্মী পুজোটা তো সবার ঘরে ঘরে হয়, তাই তো দেখবে কেউ আর কেউ ঘরে আসে না। তো যাক, তবুও সকাল সকাল পুজো হলে আমার আরেক যাকে বলে এসেছিলাম, কারণ ওই যে আরবার ঘরে পুজো হচ্ছে না, ওই রাস পূর্ণিমার দিন হবে পুজো, ওই যে আজকে করবে না। তো ওই যাকেও বলে আসলাম, আর তো সবার ঘরে ঘরে পুজো হয়, তারপরেও বলে এসেছি সকালবেলায় গিয়ে কাকিমুনিদেরকে আসার জন্য। ঘরে ঘরে পুজো হলে না মানে আসা যায় না, আমিও তো যেতে পারি না বলো, তো আসবে আর কি করে। তো যাই হোক, এদিকে এবারে ভোগগুলো সাজিয়ে নিচ্ছি। তো একটার মধ্যে লক্ষ্মীর চাল কলার ভোগ করে নিচ্ছি, আরেকটার মধ্যে শুধু সাগু দিয়ে করছি, আবার আরেকটার মধ্যে এমনিতে মানে পঞ্চভোগ যে হয় এটা করছি। তো এদিকে দেখো, এদিকে আবার ঠাকুরের জন্য একটুখানি সিন্নিও বানাবো, এটা আগে জানতাম না। তো গত বছর থেকে এদিকে আবার আমার বোন বলেছিল এটা লক্ষ্মী নাকি কোনোদিনও একা আসে না, লক্ষ্মী নারায়ণকে সাথে নিয়ে নাকি পুজো খেতে আসে। তো তাই জন্য নারায়ণের জন্য আলাদা করে একটা সিন্নির ভোগ বানাবো। তো এটার জন্য ফলগুলো কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো করে। আর এদিকে আমার আসন পুজো আছে, সকালবেলায় আসন পুজোতে আর ফল দিয়ে ও শুধু কলা দিয়ে দিয়েছিলাম। তো এখন যেহেতু ফলগুলো কাটছি, ভাবলাম যে এখনও একবার আসন পুজোতেও ফল দিয়ে করে নেবো। এদিকে দইও আনলো, কারণ দইটা আমার ওই খইয়ের মধ্যে দিতে লাগবে, খইয়ের যে একটা ভোগ হয়। তো এদিকে দেখো দুপাশ দিয়ে কিন্তু ভোগ সাজিয়ে দিয়েছি, একদিকে ঠাকুরের সাজের জিনিস, আরেকদিকে হলো গিয়ে 5 ফল, আরেকদিকে হলো 3টা ভোগ, তারপর এদিকে মিষ্টির ভোগ আছে, 5 রকমের মিষ্টি দিতে লাগে, মানে সাজের জিনিস। তারপর এদিকে ঠাকুরের ঘর, গামছা, কাপড়, তারপর এদিকে ঠাকুরের সাজের জিনিস, 5 ফল, 5 রকমের মিষ্টি, এগুলো আমাদের কিন্তু দিতে হয়। আর ঘরটা আমি বসাবো না, এটা কিন্তু পুরোহিত মশাই এসে ঘরটা কিন্তু বসাবে। ঘটের মধ্যে আমাদের অনেক কিছু করতে লাগে, ঘটের নিচে তো ধান দেবে, ঘটের উপর একটা থালার মধ্যে করে চাল নিয়ে তারপর কিন্তু ঢাপটা বসাবে। তো ঘট তো আমরা বসাই না, এটা ঠাকুরই বসাবে এসে, মানে অনেক একটা নিয়ম আছে এখানে। আর এই পুষ্প থালাটার মধ্যে তো এখানে শাক দিয়ে রাখলাম, লাল চন্দন লাগে, সাদা চন্দন, তারপর এদিকে কাজল, বেলপাতা, দুব্বু, তারপর তিল, আতপ চাল, এগুলো দিয়ে রাখলাম মূর্তিকি। আর এদিকে বরমশাই চলে আসলো, যেহেতু শুনলো 7:30টার দিকে ঠাকুর মশাই আসবে, এদিকে আবার আসার সময় আমার জন্য বাজি নিয়ে আসলো। আমি তো বাজি ফাটাতেই পারি না, শুধু তারা বাজি ফাটাতে পারি, বরমশাই এদিকে নিয়ে আসলো। এদিকে দেখো সব কিছু ঢাকা দিয়ে রাখলাম, ঠাকুর মশাই এখনও আসছে না, বাজে 9:10, এখনও আসছে না, বলেছিল 7টা সাড়ে 7টার সময় আসবে। লক্ষ্মী পুজোর দিন কেনা ঠাকুর মশাই পাওয়াই বড় কষ্ট হয়ে যায়, তো সবসময় উনি আমাদের পুজো করেন, এই ঠাকুর মশাইকেই বলেছেন। তো লক্ষ্মী পুজো তো একটু তো হবেই বলো। আর এদিকে দেখো এবার যে আকাশ প্রদীপগুলো এগুলো জ্বালিয়ে নিচ্ছে, আর একটুর জন্য আমার শাড়ির মধ্যে পড়তো আকাশ প্রদীপের যে কাপড়টা উপর দিয়ে মানে কাগজটা যে লাগানো ওইটা একটু ছিঁড়া, তো তার জন্য না এটা ঠিকঠাক হয়নি। তো তাই এটাকে একটু ঠিকঠাক মানে তাই জন্য আর এটা উপরে উঠতে পারছে না, পরে গিয়ে এটা চোখে পড়লো। তো যাক, তারপর অনেকটা পরে গিয়ে পুরোহিত মশাই আসলেন, উনি এসে এখানে আবার আমাদের 5 রকমের আবির দিতে হয়, আবির দিয়ে এদিকে ঘরটা বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে এখন ধূপ দীপ প্রদীপ সব কিছু জ্বালিয়ে দিয়েছি। আর ওই যে দেখো বড় ধূপকাঠিটাকে ওই গাছটার মধ্যে টবের মধ্যে দিয়ে তারপর কিন্তু ধূপকাঠিটাকে বসিয়ে দিয়েছি। তো যাক, এবারে মা লক্ষ্মীর পুজো তো হচ্ছে। আর এদিকে দেখো মা লক্ষ্মীর জন্য আবার হাতের মধ্যে একটা দানের ছড়াও এনেছি, এটাও দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে বলো। মা লক্ষ্মীকে একদম সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। আমার বর্মার সাথে লক্ষ্মী কিনতে গেলে না লক্ষ্মীর চেহারা মুখ দেখে আগে আনবে, মুখ নাকি গুলগাল হয়েছে কিনা। আর আমার তো লক্ষ্মী কিনতে গেলে হয়েছে একটু দেখেই নিয়ে নেব, কিন্তু এরকম না, সুন্দর দেখে একদম গুলগাল মুখ হয়েছে কিনা। আর আমার ঘরের এবছরে লক্ষ্মী ঠাকুর দেখে সবাই একটাই প্রশংসা করছে, মা লক্ষ্মীর চেহারা নাকি খুব সুন্দর হয়েছে। এমনি তো দেখবে সব ঘরের প্রতিমাকে কিন্তু দেখতে ভালো লাগে, তারপরেও মানে একটু গুলগাল বা একটু লম্বা মুখ এরকম থাকে। তো আমার ঘরের লক্ষ্মীকে নাকি বলছে, সবাই বলছে চেহারাটা নাকি খুব ভালো হয়েছে। তো যাক, বর বউ দুজনে মিলেই
লক্ষ্মী পুজোর বাজার করে এনেছি, যেটা প্রত্যেক বছর আমরা দুজনে মিলে একসাথে বাজারটা করি। তো এবারে তো এদিকে দেখো পুরোহিত মশাই পুজো দিয়ে দিচ্ছে, এদিকে আমার শাশুড়ি মাও বসে আছে, তোমাদের দাদাভাই এদিকে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তারপর পুজো তো কমপ্লিট হলো, এবার আমি পাঁচালিটা পরে নিচ্ছি। পুরোহিত মশাই বলেছে পাঁচালি না পড়লেও হয় পুজোটা, মানে পুরোহিতটা পুজো করলে, তারপরও আমি প্রত্যেক বৎসরই পড়ি। বলেছে তোমার ইচ্ছে পড়লেও পড়তে পারো, তো আমি প্রত্যেক বৎসরই পড়ি। পূর্ণিমার দিন একটু পাঁচালিটা না পড়লে যেন আমার ভালো লাগে না, তাই পাঁচালিও পরে নিলাম। এবারে প্রণাম করে জোগাড় দিয়ে এদিকে পাঁচালিটা রেখে দেবো। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা বা তোমাদের দাদাভাইকে একটু হেল্প করে দিল লুচিগুলো বেলে। তোমাদের দাদাভাই আজকে রান্নাঘরের দায়িত্বে, আমি যেহেতু পুজোর কাজে ব্যস্ত, পুজোটা যদি সন্ধ্যার দিকে হয়ে যেত তাহলে কিন্তু আমরা বর দুজনে মিলে করে নিতে পারতাম, যেহেতু দেরি হলো। আর এদিকে আমি পাঁচালিটাও পড়ছি, তো তোমাদের দাদাভাই এদিকে দেখো লুচি বেজে নিচ্ছে, আর আমার শাশুড়ি মা লুচিগুলো বেলে দিয়েছে। 12টা বাজতে 20। এবার বুঝতে পারছো পুজো কয়টা বাজলো। ঠাকুরমশাই যেহেতু লেট করে আসলো, প্রায় 10:30টার উপরে ঠাকুরমশাই আসলো, তো যেহেতু লেট হয়ে গেল। আর এদিকে দরজাটা একটু লাগিয়ে রাখতে লাগে আমাদের। তারপর ঘরে এসে জোগাড় দিলাম, এদিকে সবাই মিলে প্রণাম করলাম, করে এবারে ঠাকুরমশাই তো ঘট নাড়িয়ে দিয়ে গেল। তো এদিকে এবারে প্রসাদগুলো এখন নিয়ে নেব। এখন 12টা বাজতে চললো, কে আসবে বলো? কাল সকালে সবার ঘরে ঘরে প্রসাদ দিয়ে দেবো। এখন আমরা প্রসাদ নেব, নিয়ে বাদ বাকি প্রসাদগুলোকে, এগুলো তো ঠাকুরের থালা বাসন, এগুলো তো ফ্রিজের মধ্যে রাখতে পারবো না, তো আলাদা করে থাল এনে দিয়েছে তোমাদের দাদাভাই। ফলগুলো আলাদা করে রাখবো, শাকগুলো আলাদা করে রাখবো, না হলে তো নষ্ট হয়ে যাবে বলো। তাই তো এগুলো এখন আমরা 3 জনের প্রসাদ নিয়ে এগুলোকে আলাদা আলাদা থালের মধ্যে না প্রসাদটা কিন্তু নিয়ে নেব। আর বেশ ভালো লেগেছে জানো তো, মা লক্ষ্মীর পুজোটা যে করতে পারলাম। তবে আরেকটু আগে হয়ে গেলে ভালো ছিল, অতটা রাত্র করে হলে তো আর কেউ আসতেও পারে না বলো। আর আজকে তো এতটা লেট হয়ে গেলো ঠাকুরমশাই আস্তে আস্তে, অনেকটা কিন্তু লেট হয়ে গেছে। তো যাক, এদিকে এবারে মঙ্গল মতো পুজো তো হয়েছে বলো। আমার তো শেষে মনটাই খারাপ হয়ে গিয়েছিলো যে ঠাকুরমশাই আসবে কি না, না এমনিতে পাঁচালি ভরে পুজোটা দিতে লাগবে, এরকম মনে হচ্ছিলো। ঠাকুরমশাইকে যদিও 2 দিন আগে নিমন্ত্রণ করা হয়েছিল পুজো দেওয়ার জন্য। তো যাক, শেষমেশ পুজোটা সম্পন্ন হলো, মা লক্ষ্মীর পুজো ঠিকঠাকভাবে করতে পারলাম। তো এদিকে চলো এবারে এইগুলোর মধ্যে আলাদা আলাদা করে প্রসাদগুলো এখন বেরিয়ে নিই। এদিকে ওই 2টা টিফিন বক্স আনলো, মিষ্টি আছে তো, মিষ্টি জিলিপি, তারপর এদিকে বুরিন্দা, এগুলো আলাদা আলাদা করে রাখলাম। রেখে এদিকে দেখো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ এখন যদি এই জায়গাটা পরিষ্কার না করি, আমাদের বিছানা এক ঘরে যেহেতু, তো আমাদের তো বিছানার মধ্যে উঠতে লাগবে, এগুলো পা দিয়ে তো আর বিছানায় উঠবো না বলো। তো তাই জন্য এই জায়গাটা একটু মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর বাদ বাকি এখানে আস্ত একটা ভোগ রাখতে লাগবে আমাদের, এটা কালকে করব। আর এখানে কিছু বাসন কুসন ধুয়ে নিয়েছি, এই জায়গাটাও মুছে নিয়েছি, না হলে তো পিঁপড়ে একদম লাইন ছুটে যাবে। তাই বর মশাই বকা করছে কাল সকালে যেন করি। আমি বলছি এগুলো রেখে আমার ঘুম আসবে না, লেট হলে হবে, খাটুনি হলে হবে, করব। কোমর তো ব্যথায় পুরো আমার মানে চলে যাচ্ছে যেন এই অবস্থা। তো এদিকে মটরের ঘুগনি হয়েছে নিরামিষ, আর এদিকে দেখলেই 1টা বাজতে 15 মিনিট বাকি। এবারে এখন খাওয়া দাওয়াটা করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ।